আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর আর্ট দেখব। তো ভেক্টর আর্টের জন্য ১ম এ আমরা একটা ইমেজ নিব। এই ইমেজটাই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব অথবা আমাদের যে গ্রুপ আছে আমি গ্রুপের মধ্যে এই ইমেজটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? এই ইমেজটাই আঁকা শুরু করবেন। এজন্য ১ম এ এই ইমেজটাকে এখানে কপি করে এনে এটার অপাসিটি কমায় নিবেন। কমাইয়া এটা যে লেয়ারে আছে এটাতে থাক। আপনি এই লেয়ারটা লক করে দিবেন। সরি। লেয়ার লক করতে হবে না। আপনি একটা কন্ট্রোল 2 দিয়ে এই লেয়ারটা রেখে দিবেন। তারপর আপনি এটা ৩ টা লেয়ার নিবেন। ১ টা ২ টা ৩ টা। ৩ টা লেয়ার নিয়ে নিচের লেয়ারটার নাম দিবেন বডি BODY বডি। উপরের লেয়ারটার নাম দিবেন হচ্ছে হ্যা SEAD হেড। আর একদম উপরেরটার নাম দিবেন হচ্ছে ফেস। মানে আমরা ৩ টা অংশে এটাকে ড্র করব। তো ৩ টা অংশে যে আমরা এটাকে ড্র করব, আমরা ১ম এ বডিটা শুরু করব। তো কি টুলস দিয়ে আসলে ড্র করা যায়? আমরা সেটা জানি। এটা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে ড্র করতে পারি, পেইন্ট ব্রাশ টুল দিয়ে ড্র করতে পারি, পেন্সিল টুল দিয়ে ড্র করতে পারি। যারা একেবারে নতুন তারা পেন্সিল টুল দিয়ে ড্র করবেন। এই ৩ টে টুল দিয়ে ছবি ড্র করা হয়। এছাড়াও ড্রয়ের পরে ছবিকে সুন্দর করার জন্য আরো ২ টি টুল ব্যবহার হয়। সেটা হচ্ছে কার্বোরেচার টুল, আরেকটা হচ্ছে স্মুথ টুল। ঠিক আছে? আর হচ্ছে এখানের শেপগুলো জয়েন্ট করার জন্য আমরা আপাতত ২ টা টুলস ব্যবহার করব। শেপগুলোকে জয়েন্ট করতে একটা হচ্ছে শেপ বিল্ডার টুলস, আরেকটা হচ্ছে জয়েন্ট টুলস। এখন জয়েন্ট টুলসটা আপনি যদি না পান এখানে 3 ডটে ক্লিক করে এই জয়েন্ট টুলে ক্লিক করে দেখবেন আপনার কম্পিউটার কোথায় আছে সেটা শো করবে। কোন টুল বারে আছে। আর যদি না থাকে তাহলে এটাতে ক্লিক করলে ডাবল ক্লিক করলে জয়েন্ট টুল চলে আসবে। এই যে আমার এটা এখানে আছে জয়েন্ট টুল। ঠিক আছে? আর এবার পেন্সিল টুলে ড্র করতে হলে পেন্সিল টুলের কিছু ফিডালিটি চেঞ্জ করতে হয়। এভাবে ক্লিক করে এই যে এই অপশনটা ফিডালিটিটা এখানে নিয়ে আসবেন স্মুথ। কিপ সিলেক্ট রাখবেন, ক্লোজ পাথ রাখবেন, এডিট সিলেক্ট পাথ রাখবেন, ওকে দিবেন। এবার আমরা ড্রতে চলে যাই। একবারে ড্র করার চেষ্টা করবেন। এজন্য মাউস কম লাড়বেন। মাউস এক জায়গায় রেখে দ্রুত টানার চেষ্টা করবেন। যেমন মাউস আমি এক জায়গায় রেখে এই যে দেখেন এটাকে এভাবে টানতেছি। ঠিক আছে? যত দ্রুত টানবেন তত সুন্দর হবে। দেখেন আমি দ্রুত টানি নাই এটা সুন্দর হয় না। কিন্তু এইবার আমি দ্রুত টাইনা দেখাই। দেখবেন জিনিসটা আরো সুন্দর হচ্ছে। আর কন্ট্রোল জেড এ অবশ্যই হাত রাখবেন। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না যতটা কারেকশন করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত এটাকে টানবেন। একটু বেশি করে টানবেন। কেন একটু বেশি করে টানবেন? একটু বেশি করে টানলে আপনি জিনিসটাকে কাটাছেঁড়া পরবর্তীতে করতে পারবেন। ঠিক আছে? টানার পরে এই যে আমি এটাকে মোটা করে নিলাম। তারপর যদি আমি এটাকে কি করতে চাই? আগেই বলছি আমি যদি একটু এটাকে বাঁকা তেরা সুন্দর করতে চাই তাহলে ২ টা টুল ব্যবহার করে। একটা হচ্ছে কার্বোরেচার টুল এই যেটা দিয়ে বিভিন্নভাবে ইয়ে করা যায়, শেপটাকে আবার উপরের দিকে নিচের দিকে টানা যায়, এভাবে কমানো যায়, বাড়ানো যায়। আর হচ্ছে আরেকটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে যেটা করে সেটা হচ্ছে এভাবে যদি এভাবে আমরা স্মুথ টুলটা এটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে টানাটানি করি, তাহলে এটা আরেকটু স্মুথ হয়ে যায়। ওকে। তারপর হচ্ছে ২য় কাজ আমরা আরেকটা শেপ ড্র করব। কোনটা করব? এইটা করব। এখন আমরা যদি এইটা ডাবল 3 এর মতো লিখতে না পারি, তাহলে যেটা করব এই একটা অংশ এভাবে টানবো টানলাম ওকে। এটা আমি স্মুথ টুল দিয়ে টানছি সরি। পেন্সিল টুল দিয়ে এই যে এটাকে এভাবে টানলাম ওকে। আবার এটার উপরে নিয়ে এটাকে এভাবে বাড়তি টানলাম। কেন এই বাড়তিটা টানলাম? আমি এখন এটার ব্যাখ্যা আস্তে, আস্তে করে দিব। তো আমরা এটাকে আরো ড্র করি। ঠিক আছে? ড্র করার পরে আমি এটা দেখাবো। তারপর হচ্ছে যে আমি এখানে একটা শেপ নিলাম। সরি এবার এটা টানার চেষ্টা করব। মনে রাখবেন যত মাউস কম নাড়বেন তত এগুলা সুন্দর করে পারবেন। আর সিলেকশন ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে কি অনেক সময় ড্র করতে গেলে একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে যায় রেখা। এই জিনিসটা এখন আর হবে না। মানে এই যে আমি এটা টানতেছি হয়তো ওই শেপ গুলার সাথে এটা জয়েন্ট হইতো। এই যে দেখেন এতটুক পর্যন্ত আমি এটার টেনে নিলাম। আঙ্গুলগুলা অভিক্ষেপগুলো আমরা পরে দিব। এখন হচ্ছে যে এই যে বাড়তি এগুলো কেন টানলাম, বাড়তিগুলো কেন টানলাম এখন আমি দেখাচ্ছি। এই যে জয়েন্ট টুলটা আছে, এই জয়েন্ট টুলটার কাজ এখন দেখাবো। জয়েন্ট টুলটার কাজ হচ্ছে কি? এই হচ্ছে আমি যদি এখন এই ২ টা এই বরাবর এরকম করি, দেখেন এই জিনিসটা জয়েন্ট হয়ে গেছে। আবার এখানে এমন করি, এই যে দেখেন এটা কিন্তু ইয়ে হয়ে যেতেছে। তাহলে এইখানে করা যাবে না। কারণ এখানে করলে এই জিনিসটা কমে যাবে। আচ্ছা, যেই জায়গাতে এই জিনিসগুলো কমানো যাবে না সেই জায়গাতে কি করব? এটা আমি পরবর্তী অংশে দেখাবো। এখন আমরা আবার এই অংশটাকে এভাবে ঘুরাই যখন, এই যে এভাবে ঘুরাইলে এই ২ টা জয়েন্ট হয়ে গেল। ওকে? যদি আমি পুরাটা না করতে চাই এই যে এতটুক জয়েন্ট হয়ে গেল। ওকে ঠিক আছে?
এই দেখেন এটা একদম বাদই চলে গেল। তো এগুলা করব না। তো যেগুলো আমরা করতে পারবো না এগুলো আমরা কি করব? এগুলো হচ্ছে আমরা সবগুলা সিলেক্ট করব। করে এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা অল্ট ক্লিক করলে এই বাইরেরগুলা কেটে দিব। এই যে দেখেন অল্ট ক্লিক করলাম এই বাইরের অংশগুলা কিন্তু কেটে গেল। এবার হচ্ছে কার্বরেচার টুলস দিয়ে আমরা বাকি অংশগুলাকে ইচ্ছে করলে নাড়াইয়া চাড়াইয়া ঠিক করে নিতে পারি। অবশ্যই কার্বরেচার টুলস এই জায়গাগুলোতে কাজ করে যেখানে পয়েন্ট। এই যে যেমন ধরেন আমি এটাকে এভাবে ঠিক করে নিলাম। ঠিক আছে? তারপর এই পাশেরটা আমি যখন এভাবে ধরবো এই যে দেখেন এই পয়েন্টে মূলত কার্বরেচার টুলটা কাজ করে। এই পয়েন্টে যখন কাজ করবে এই দেখেন আমি পয়েন্টটাকে বাড়াইয়া নিলাম। এই পয়েন্টটাকে যদি এখন আমি গোল করতে চাই তাহলে স্ট্রোকে যেয়ে আমি রাউন্ড দিলে এটা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? সরি এটা এই যে আমি যদি এইখানে কোনো পয়েন্ট গোল করতে চাই যেমন এটাকে যদি আমি চাই এটা অবজেক্ট থেকে স্ট্রোক থেকে এই যে রাউন্ড দিলাম এই যে দেখেন এই শেপগুলা গোল হয়ে গেল। এইবার হচ্ছে যে এই জায়গাটা আমরা সম্পূর্ণ একরকম করতে পারি না সমস্যা না এগুলো ডিলিট করেও কাজ করা আস্তে আস্তে যায়। এটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও একটু যদি টানি এগুলা আর একটু সুন্দর করা যায়। আচ্ছা এরকমই রাখলাম ধরেন। তারপর হচ্ছে যে আমরা এই জায়গাগুলো করব। এগুলা কিভাবে করব? তাও আমরা এই যে পেন্সিল টুল নিব। পেন্সিল টুল নিয়ে এভাবে জাস্ট টান দিব, এভাবে টান দিব, এভাবে টান দিব, এভাবে টান দিব। আর এগুলো সবই আমি রাউন্ড করে নিছি আগেই স্ট্রোক এজন্য রাউন্ড দেখাচ্ছে। না করা থাকলে স্ট্রোক রাউন্ড করে নেব। সব সিলেক্ট করব করে শেপ বিল্ডার নিয়ে আমি এই বাড়তি অংশগুলোকে অল্ট ক্লিক করে কেটে দিচ্ছি। ওকে। তো আমার এটার ফিগার আঁকা শেষ। তো আমার যদি ফিগারের কালার করার নিয়ত থাকে সেটা ভিন্ন হিসাব। আমি এখানে একটা আপাতত টান দিয়ে রাখবো। যদি আমার ফিগারে কালার করার নিয়ত থাকে যে আমি ফিগারটাতে কালার করব। তাহলে আমি এইটার জন্য এই বডিতে আরেকটা অংশ আমি এভাবে করে রাখবো। কেন করে রাখবো? এটা আমরা পরবর্তীতে কিন্তু বুঝবো যে এটার যদি আমরা কালার দিতে চাই তাহলে এই অংশটা কি কাজে দিবে। এখন আমাদের ফিগার আঁকা শেষ। সরি আমরা ফেইসে আবার ওই ভুলটাই করছি। এটা হচ্ছে আমাদের বডি। ও ডি ওয়াই বডিটা থাকবে একদম নিচে। আচ্ছা এবার আমরা এটার নাম দিলাম হচ্ছে হেড দেই SEAD নাম যেহেতু চেঞ্জ করে ফেলছি আর এটা হচ্ছে ফেস উপরেরটা ফেস। এবার হচ্ছে আমরা হ্যাট আঁকবো। হ্যাট বলতে এইটার মাথাটা আঁকবো। তো কিভাবে আঁকবো? এই যে পেন্সিল টুল আমরা নিলাম। সেম ভাবে আমরা এটাতে এভাবে পেন্সিল টুল এতটুকু আনবো। সরি এই যে এখান থেকে আঁকবো এটা। কোনটা কোন জায়গা থেকে আঁকবেন এটা নির্ধারণ করতে পারলে আরো বেটার হয়। আপনি যত মাউসটাকে প্যাডের উপর এক জায়গায় রাখতে পারবেন তত এটা বেশি টানতে পারবেন। আমরা এটা এতটুকু পর্যন্ত টেনে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে কার্বরেচার দিয়ে একটু নিজের মতো যদি বাঁকা করতে চাই সেটাও আমরা করতে পারি। ওকে করে নিলাম। এটা আরেকটু উপরে উঠিয়ে দিব। এটার সাথে মিলিয়ে রাখবো আরকি নিচের এই বডিটা। ওকে। করার পরে আমরা কি করব? এখন এই কানগুলা বানাবো। তো কানগুলা কিভাবে বানাবো? আমরা হচ্ছে এভাবে একটা টান দিব, এভাবে একটা টান দিব। বাড়তিগুলা কেন দিচ্ছি ব্যাখ্যা করব। এটা একটু বেশিই বাড়তি দিয়ে দিছি। এটা এভাবে এই যে এভাবে টান দিলাম। তারপর হচ্ছে এখানে এটা এভাবে দিলাম। এখন আমরা এগুলাকে জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট করে নিব। তো জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট করার জন্য সবগুলো একত্রে যদি করি ওকে আরো বেশি বেটার হয়। ফাইন। আমরা জয়েন্ট টুলে যাব। কাজগুলো সহজ হবে আপনি যদি আগে আইকা নেন পরে একবারে জয়েন্ট করেন। হিসাবটা কি বুঝছেন? যেমন ধরেন আমি এগুলাকে সবগুলারে বডি, হেড, ফেস সব একবারে আঁকার পরে আস্তে ধীরে এগুলা জয়েন্ট করলাম। একবারে কাজ করলে ওই টুলস বদলাইতে হয় কম। তারপরও নতুন অবস্থায় আছেন আমি এভাবে দেখাইছি যেভাবে সেভাবেই একটার পর একটা করতে থাকেন। করার পরে আমি আরো কাজ দেখাবো। ও আরেকটা কথা জয়েন্ট টুলে আপনার সিলেক্ট করতে হবে তা না। আমি সিলেক্ট করাটা ভুলে ফেলছি। জয়েন্ট টুলে সিলেক্ট না করে টান দিলেও কাজ হয়।
এই হচ্ছে আমি বিড়ালের মাথাটা এঁকে ফেললাম। আঁকার পরে যে বারবার উপরেরটাতে কেন আঁকতে আসি? এটা হবে হেড, SEAD হেড। আচ্ছা, লেয়ার আলাদা থাকলে হয় কি পরে কালার-টালার করা বিভিন্ন কাজে সুবিধা হয়। তারপরেও লেয়ারে ভুল করলেও লেয়ারের কাজ করবেন। এবার হচ্ছে ফেস। ফেসের মধ্যে যেয়ে আমরা এখন কি করব? আমরা যদি আগে এটা আঁকি তাহলে আমাদের যেটা করতে হবে পেন্সিল টুলের চেঞ্জ করতে হবে। স্ট্রোক এগুলা চেঞ্জ করতে হবে। তো আমরা আগে নায়িকা যদি আগে রাউন্ডটাই এইকে রেখে দেই, পরে যদি বৃত্তটা আঁকি তাহলে যে প্রবলেমটা হবে না সেটা হচ্ছে যে আমার পেন্সিল টুলের মুড চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? এই যে আমি এই ২ টা ড্র করলাম। করার পরে এখন আমরা চাচ্ছি যে এইগুলার ভিতরে এরকম ইয়েটা হোক। এই যে চোখের এই জায়গাটা হোক। তো এজন্য আমরা আবার পেন্সিল টুল দিয়ে এই চোখের এই জায়গাটা এভাবে এঁকে নিব। এটা পেন্সিল টুল দিয়ে আঁকি নাই, অন্য টুল দিয়ে আঁকছি। এই যে চোখের এই জায়গাটা আমি পেন্সিল টুল দিয়ে এভাবে এঁকে নিলাম। দেখেন, এটাকে একটু মিলিয়ে নিবেন। এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এটার আমি স্ট্রোকটাকে অফ করে দিব। এটাই বুঝাইছি। যদি আপনি এটা পরে আঁকেন তাহলে যেটা করবেন, এটাকে এখন উপরে নিয়ে আসবেন এটাকে। আমরা জানি কিভাবে উপরে আনে কন্ট্রোল শিফট ব্রাকেটগুলা দিয়ে। ব্রাকেট দিয়ে এটাকে উপরে আনলাম। সেম এটাকে কপি করে এটাকে আমি এখানে নিলাম, একটু ঘুরিয়ে দিলাম চোখটা, বা এটা যদি এরকমই রাখি চোখ আপনার মতো আপনি দিবেন। মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলে বেটার হবে। আমি আমার মতো করে নিলাম। বা এভাবে একটু বড় করে নিবেন ধরে। ওকে, হয়ে গেল। তো এখন এই শেপটাকে আমরা আবার যদি একটা কপি করি ছোট করে নেই, এটাকে আমরা অন্য কালার দিয়ে দিলাম। বিড়ালের চোখ লাল দিয়ে ফেলছি। আচ্ছা, লালটা পরিবর্তন করব। এটাকে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে কপি হয়ে গেল। এটাও সাদা করে নিলাম। ওকে, তাহলে বিড়ালের এই ২টা চোখ দিব কি কালার? এই ২টা চোখ দিব কালোর কাছাকাছি একটা কালার আছে। এইটা ধরেন আমি দিলাম। এবার হচ্ছে এইটা দেওয়া, এই বউটা দেওয়া। এই বউটা আপনি পেন্সিল টুল দিয়ে আঁকার চেষ্টা করবেন। যত নিখুঁতভাবে আঁকতে পারেন। মানে নাকটা আঁকলেন আপনি। এই যে আমি যদি আগেই এটা এঁকে নিতাম বেটার হইতো পেন্সিল টুল দিয়ে, তাহলে আমার এখন আবার চেঞ্জ করতে হইতো না। ওকে, আমি এটার স্ট্রোক দিয়ে দিলাম এটার সাথে মিল রেখে। এখন আমি যদি স্ট্রোকের মাথাটাকে রাউন্ড করতে চাই তাহলে এটাকে রাউন্ড ক্যাপ পরে দেব। আর এটাকে কি করব, আরেকটাকে এভাবে এনে এটাকে ট্রান্সফর্মে যেয়ে আমি রিফ্লেক্ট করে নিব। ওকে দিয়ে দিব। আঁকা শেষ। এখন হচ্ছে যে এই ভেক্টরগুলো মিলানো। এই জিনিসটা কেন আঁকলাম এটা আমি দেখাবো। আচ্ছা, ভেক্টরগুলো যে মিলাবেন এখনই হচ্ছে যে মজাটা এখানের। ভেক্টরগুলো মিলাইলে হচ্ছে আমার ফেস অপশনটা। আচ্ছা, তা আমি এখন এই যে দেখেন, এখন যদি ফেস এবং হেড আমি মুজিয়ে রাখি তাহলে শুধু বডিটা থাকতেছে। মজাটা কি বুঝতে পারছেন? মানে লেয়ার দিয়ে আঁকলে হেড, ফেস এবং হেডটা আমি মুজিয়ে রাখলাম, এখন বডিটা আছে। এই বডিটা আমি এখানে যেয়ে এখানে ধরেন জয়েন্ট করে নিলাম কিছু অংশ। জয়েন্ট টুল কোথায়? জয়েন্ট করলাম বা শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। কাটাকাটি ২ টা টুলস। এই যে এটাকে আমি এভাবে জয়েন্ট করলাম। জয়েন্ট করে এটাকে আমি কি করলাম? অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। ওকে। এক্সপান্ড করার পরে এটাকে আমি কি করলাম? এই যে ইউনাইট করলাম। এখন এটা একটা হয়ে গেল। এই যে দেখেন একটা হয়ে গেছে। যদি আমি এটাকে কালার করতে চাই, এটার নিচে একটা কপি করব। কি দিয়ে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে নিচে কপি হয়। মার্জ এবং ইউনাইট করলে ওই কপিটা একদম পুরা মুজে যাবে। আর মুজে গেলে ওইটাকে আমি একটা কালার দিয়ে দিব। এরকম একটা কালার দিয়ে নিলাম। দেখেন, এই যে দেখেন কালার হয়ে গেছে কিন্তু। তাহলে আমাদের এখন কিসের কাজ শেষ? বডির কাজ শেষ। তো আমি বডির চোখ মুজিয়ে দেই আর হচ্ছে হেডের চোখ উঠিয়ে দেই। এবার আমরা হেডের কাজ। তো হেডের কাজে যে আমরা কি করব, এটাকে আমরা এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিয়ে একবারও কিন্তু আমি সবগুলাকে এক্সপান্ড ইচ্ছে করলে করতে পারতাম। এটাকে আবার কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে এটাকে মার্জ করব, ইউনাইট করব। ইউনাইট করে এটাকে সেম আগের যে কালারটা দিছি এই কালারটা আমি
দিয়ে নিলাম। দিয়ে এখন এই ২ টার কাজকে শেষ। আমি এই ২ টাকে আবার মুজিয়ে দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ফেইসের কাজ শুরু করি। এখানে আসলে কোনো কাজই নাই। আমি এগুলাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এগুলাকে জোড়া লাগাতে যাব না। কারণ এগুলাকে জোড়া লাগালে একরকম কালার হয়ে যাবে। আমি নাকটাকে শুধু ইচ্ছা করলে জোড়া লাগায় দিতে পারি। চোখ জোড়া লাগাইলে কিন্তু এই চোখের ৩ টে কালার থাকবে না। কাজ কিন্তু শেষ। এবার কন্ট্রোল অল্টার 3 দিব না, সরি, এগুলা সবগুলার ইয়েগুলো খুলে দিব। এই যে দেখেন কি সুন্দর বিড়ালের কালার হয়ে গেছে। এই হচ্ছে লেয়ারের মজা। যখন কার্টুন ড্র করবেন এই লেয়ারের মজা পাবেন। আশা করি আজকের ভিডিওটা কিন্তু ভেক্টর আর্ট দেখে মজা পেয়েছেন, তাই না? তো জানাবেন কিরকম মজা পেয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।